হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরার সম্পর্কে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি ডিএসএলআর ক্যামেরার মূল গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে ব্যাটারি। আর আজকের বিষয় হচ্ছে ব্যাটারি নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের একদম পূর্ণাঙ্গ ধারণা দিব ব্যাটারি সম্পর্কে। আপনার অরিজিনাল এবং ফেক ব্যাটারি কীভাবে সহজে ধরতে পারবেন, কোনটা অরিজিনাল কোনটা ফেক ব্যাটারি। আমরা জানি ডিএসএলআর ক্যামেরার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ব্যাটারি। ব্যাটারি যদি ডুপ্লিকেট হয়ে যায় ক্যামেরার অনেক সময় সমস্যা হতে পারে। এজন্য ডুপ্লিকেট ব্যাটারি বা কপি ব্যাটারিগুলো না ইউজ করে ভালো মানের ব্যাটারি ইউজ করবেন বা অরিজিনাল ব্যাটারি ইউজ করার আমি পরামর্শ দিব। তো ব্যাটারি কীভাবে চিনবেন আপনার অরিজিনাল কিনা কয়েকটা পয়েন্ট আপনি তুলে ধরবো। এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের ডিএসএলআর ক্যামেরার যে ব্যাটারি এটা অরিজিনাল কিনা সেটা চেক করতে পারবেন, বা আপনারা যারা বিশেষ করে ফিল্ম মেকিং করেন বা সিনেমাটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন, তারা অবশ্যই এক্সট্রা পাওয়ারের প্রয়োজন হয়। আর এক্সট্রা পাওয়ারের জন্য অবশ্যই এক্সট্রা ব্যাটারির প্রয়োজন হয়। এই ব্যাটারিটা কীভাবে অরিজিনাল কিনা আপনারা যদি কোনো শপ থেকে কিনতে যান, কোনটা অরিজিনাল দিচ্ছে কিনা ডুপ্লিকেট দিচ্ছে সেটা কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তো সবার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেল নতুন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো চলুন মূল ভিডিওতে। আমি ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি, এর মধ্যে কিছু অরিজিনাল আছে, কিছু ডুপ্লিকেট আছে। আমি কয়েকটি পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার ডুপ্লিকেট আর অরিজিনাল। ধরেন এই ব্যাটারিটার আমি এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট এবং কপি ব্যাটারি সেম, একদম সেম দেখা, সেম লোগো, মানে সব কিছু সেম। আপনারা কখনোই ধরতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো না ধরতে পারলেও আমি আজকে কয়েকটা পয়েন্ট বলবো। এই কয়েকটা পয়েন্ট আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। প্রথমে যে দুইটার মধ্যে পার্থক্য বলে নেই, ব্যাটারিটা অবশ্যই ওজনে একটু মানে পার্থক্য দেখতে পারবেন। যেটা অরিজিনাল ব্যাটারি সেটা একটু ওজনটা বেশি হবে, খুব বেশি না। আর যেটা ডুপ্লিকেট সে ব্যাটারির ওজনটা একটু কম হবে। এরপরে বলে দিই, অরিজিনাল ব্যাটারি যে ব্যাটারিগুলো থাকবে সেখানে দেখবেন যে একটা সিরিয়াল নাম্বার অ্যাম্বস করে দেওয়া থাকে, মানে একদম খোদাই করে দেওয়া থাকে। এই স্টিকারটি পিছনে একটা স্টিকার যেখানে লেখা থাকে, ধরুন এই ব্যাটারিটি LP6 ব্যাটারি, সেখানে দেখানো অবশ্যই LP6N লেখা আছে। আর এখানে নিচে অ্যাম্বস করে দেওয়া আছে এটা কত mAh এর ব্যাটারি, কত ভোল্টের ব্যাটারি, সব কিছুর নিচে একটা সিরিয়াল নাম্বার খোদাই করে দেওয়া থাকে। কিন্তু এটাতে দেখবেন কোনো ব্যাটারি প্যাকের নিচে কোনো খোদাই করে দেওয়া না। আর এটাতে চাইনিজ লেখাগুলো একটু পরিমাণটা বেশি থাকবে। যেটা ডুপ্লিকেট ব্যাটারি এটা চাইনিজ লেখার পরিমাণটা বেশি থাকবে। যদিও সব ব্যাটারি মেড ইন চাইনিজ, কিন্তু চাইনিজ লেখাটার পরিমাণ বেশি থাকবে। আর যেটা অরিজিনাল সেটার নিচে দেখতে পারবেন ইংলিশে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, চাইনিজ একটু কম ইউজ করা হয়েছে। যদিও এটাও ম্যানুফ্যাকচার চাইনিজ করে থাকে, দুইটা ব্যাটারি ম্যানুফ্যাকচার চায়নারাই করে থাকে। তো বন্ধুরা, এটা ছিল প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো, আপনারা যদি একটা চার্জারে অরিজিনাল ব্যাটারিটা দেন অবশ্যই বুঝতে পারবেন যে অরিজিনাল ব্যাটারিটা গরম হচ্ছে না। ফুল চার্জ হওয়ার পর দেখবেন চার্জারটা অনেক হিট হয়েছে বা গরম হয়েছে। কিন্তু ডুপ্লিকেট ব্যাটারিটা যখন আপনারা চার্জে দিবেন তখন আপনারা দেখতে পারবেন চার্জারটা হিট হয়নি কিন্তু ব্যাটারিটা অত্যন্ত হিট হচ্ছে। এটার হচ্ছে কারণ সাধারণত বেশিরভাগ ডিএসএলআর, যারা বিগানার ডিএসএলআর কেনেন 600D 700D 200D, এগুলো লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামের পরিমাণ বেশি থাকলে ব্যাটারিটির হিট কম হয়, এই জন্য চার্জারটা হিট হয় ফুল চার্জ করার সময়। কিন্তু যেগুলো ডুপ্লিকেট ব্যাটারি এগুলো অবশ্যই লিথিয়ামের পরিমাণ কম থাকে এবং ব্যাটারিটি হিট হয়ে যায় বেশি চার্জ হওয়ার, এবং চার্জার অল্পক্ষণের মধ্যে ব্যাটারিটি ফুল করে দিতে পারে। দুই নম্বর যে পার্থক্য, মেজর পার্থক্য, আপনারা যদি কোনো দোকান থেকে কোথাও সব থেকে ক্যামেরা কিনতে যান বা ব্যাটারি কিনতে যান, তাহলে অবশ্যই সে দোকানটা ওয়েল নোন কিনা, মানে খুব পপুলার কিনা, খুব বড় দোকান কিনা, এরকম দোকান থেকে কিনবেন। সাধারণত বড় দোকানগুলো তাদের যে মার্কেটিং পলিসি বা তাদের দোকানের যে মান সম্মান সেটা ঠিক রাখার জন্য আপনাকে কপি ব্যাটারিটা কপি করেই বিক্রি করবে, এবং যেটা ডুপ্লিকেট ব্যাটারি সেটা তো কপি করে বলেই বিক্রি করলো, যেটা অরিজিনাল ব্যাটারি সেটা আপনাকে অরিজিনাল বলেই বিক্রি করবে। কিন্তু যারা ছোট দোকান থেকে ক্যামেরা কিনবেন তারা অবশ্যই ছোটো দোকানগুলো করে কি, তাদের ব্যবসাটা বেশি লাভের দিকে দেখে ডুপ্লিকেট ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি বলে আপনাদের কাছে সেল করে দিতে পারে। দুই নম্বর যে জিনিসটা দেখবেন যে আপনার বেশিরভাগ ব্যাটারিতে আপনাদের একটা সিরিয়াল নাম্বার যে অ্যাম্বস করা থাকে, সেটাও একটা পার্থক্য। দুই নম্বর হচ্ছে অরিজিনাল ব্যাটারিটা, যে ব্যাটারির যে মানে সেটিং বা অ্যাসেম্বলি যে প্রসেস, এটা দেখবেন একদম সমান, মানে কোনো কোথাও ফাঁকা নাই, বা ব্যাটারিটা এমনভাবে মনে হচ্ছে যে কোনো জোড়া নাই, এমনভাবে ব্যাটারিটা অ্যাসেম্বলি করা থাকে। কিন্তু যেটা ডুপ্লিকেট সেটার অ্যাসেম্বলি দেখবেন একটু ফাঁকা থাকে, আর ব্যাটারিটা একটু বিশেষ করে বেশি সফট থাকবে। আর যেটা অরিজিনাল ব্যাটারি সেটা একটু রুক্ষ থাকবে বা একটু আনসফট থাকবে, মানে ব্যাটারিটা অতটা পিচ্ছিল হবে না। আর যেটা ডুপ্লিকেট ব্যাটারি সেটার কালারটা ব্ল্যাকটা একটু বেশি মনে হবে। কিন্তু যেটা অরিজিনাল ব্যাটারি সেটার ব্ল্যাকটা দেখবেন যে একটু, যদি ব্ল্যাক ব্যাটারি হয় তাহলে দেখবেন ব্ল্যাকের যে প্লাস্টিকটা আছে এটা একটু রুক্ষ ব্ল্যাক, মানে খুব বেশি একদম গাঢ় ব্ল্যাক না। আর যেটা ডুপ্লিকেট সেটা গাঢ় ব্ল্যাক থেকে যাবে। আর নিকনের দেখতে পারবেন, আমি এখানে নিকনের দুইটা ব্যাটারি আপনাদের বলে দিই। নিকনের ব্যাটারিগুলো আপনারা দেখতে পারবেন, নিকনের
ব্যাটারিগুলো অবশ্যই একটা করে হলোগ্রাম স্টিকার দেওয়া থাকে। এটার পার্থক্য বলবেন, যেটা ডুপ্লিকেট ব্যাটারি সেটার হলোগ্রাম স্টিকারটা মানে ইয়েলো টোনটা একটু বেশি থাকবে, মানে ইয়েলো কালারটা একটু বেশি মনে হবে যে হলোগ্রামে। আর যেটা অরিজিনাল ব্যাটারি সেটাতে ইয়েলোর সাথে সাথে একটু ব্লুইশ কালারটা বেশি দেখা যায়, মানে ইয়েলোটা একটু কম, ব্লু একটু সাথে সাথে দেখা যায়, মানে দুইটাই। যদিও এটা আপনি লাইট একটু এদিক সেদিক করলে এটা লাইটের সাথে কালারটা চেঞ্জ হয়, কিন্তু যেটা ডুপ্লিকেট ব্যাটারি সেটা হোয়াইট টোনটা সহজে চেঞ্জ হয়, মানে ইয়েলো টোনটা হয় সহজে চেঞ্জ হওয়ার চেষ্টা করবে না, মানে ইয়েলো টোনটাই বেশি চোখে পড়বে। আর ওজনে হালকা। আর এটার মনে করবেন যে আপনার যে প্লাস্টিকটা আছে, আপনার অরিজিনাল ব্যাটারিটার প্লাস্টিকটা একটু নখ দিয়ে চাপ দিলে যেরকম একটু ডাববে না, মানে মোটামুটি ব্যাটারি ভিতরে খুব ভালোভাবে দেওয়া আছে ফিটিংটা। কিন্তু যেটা ওর ডুপ্লিকেট ব্যাটারি সেটাতে চাপ দিলে, প্রেশার প্রয়োগ করলে, আপনি নখ দিয়ে যদি প্রেশার করেন একটু ডেবে যাবে, তখন বুঝবেন সেটা ডুপ্লিকেট ব্যাটারি এবং চার্জের ধারণ ক্ষমতাও কম থাকবে। আর তো বন্ধুরা, এই কয়টা বিষয় আপনারা লক্ষ্য করলে অরিজিনাল এবং ডুপ্লিকেট ব্যাটারির মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। আর আমি রিকমেন্ড করব, কয়েকটা কোম্পানি আছে, যদি আপনারা অবশ্যই থার্ড পার্টি কোম্পানিগুলোর ব্যাটারি কেনার রিকমেন্ড করবো। আপনারা দেখবেন যে যদি ক্যাননের ব্যাটারি হয়, এই ক্যানন লেখার ব্যাটারি, যে ক্যাননের যে ব্যাটারিগুলো আছে ক্যানন লেখা, এই ব্যাটারিগুলো না থার্ড পার্টি, যেমন এফবি কোম্পানি আছে, এক্সট্রা পাওয়ার আছে, তারপর ম্যানফটো আছে, তারপর আরও কয়েকটা কোম্পানি আছে মানে থার্ড পার্টি, যেমন সিগমা লেন্স বানায়, ট্যামরন লেন্স বানায়, এরকম থার্ড পার্টির কিছু ব্যাটারি কিনতে চায় পরিমাণ। আর থার্ড পার্টির ব্যাটারিগুলো দাম একটু বেশি হয়, মানে আপনার অরিজিনাল ব্যাটারিগুলো সাধারণত 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকা হয়ে থাকে একটা অরিজিনাল ব্যাটারি। আর থার্ড পার্টির ব্যাটারিগুলো আপনি 2500 থেকে 3000-এর মধ্যেই পেয়ে যাবেন। আর যেগুলো কপি ব্যাটারি বা মাস্টার কপি বলা হয়, যেগুলো একদম খুব নিম্নমানের লিথিয়াম ব্যাটারি বা লাইলন ব্যাটারি দিয়ে তৈরি হয়ে থাকে, সেই ব্যাটারিগুলো আপনি 1500 টাকা, 1200 টাকা, 900 টাকায় পেয়ে যাবেন। আমিও রিকমেন্ড করবো 900 টাকার এই ব্যাটারিগুলো না নিয়ে আপনারা যদি একদম প্রফেশনালি কাজ করেন, যারা বিশেষ করে শখের বসেতে না কেন, প্রফেশনাল, আপনি যদি ক্যামেরা 2 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, তারা যদি প্রফেশনালি, তাহলে অবশ্যই ব্যাটারিটা অরিজিনাল চেষ্টা করবেন। 2 লাখ টাকার একটা ক্যামেরা নিলে আপনারা অবশ্যই 3-4 হাজার টাকা আপনার কাছে বিষয় না। আর যারা শখ করে ক্যামেরা কিনছেন, মানে বাজেট খুব অল্প, ধরেন এন্ট্রি লেভেলের ক্যামেরা 200D 700D, তারা অবশ্যই আমি যে কোম্পানিগুলো বললাম থার্ড পার্টি কোম্পানি, মানে ব্যাটারি প্যাক লেখা আছে, এক্সট্রা ব্যাটারি বা ম্যানফটোর, যে আমি নিজস্ব কোম্পানি, মানে আমি সবচেয়ে বেশি থার্ড পার্টির কিছু ব্যাটারি ইউজ করে দেখলাম, যে সেটা হচ্ছে এফবি কোম্পানি। এই ব্যাটারি কোম্পানি অনেক ভালো ম্যানুফ্যাকচারিং, মানে আপনি যদি অরিজিনাল ব্যাটারিটা 90 মিনিট ভিডিও করতে পারেন, মানে একটা বিয়ের কভার করতে পারেন, বা 90 মিনিট একটানে ভিডিও করতে পারেন, বা 1200-1300 ছবি তুলতে পারেন, তাহলে থার্ড পার্টিটা মোটামুটি 75 বা 80% বা 80 মিনিটে এইরকম আপনাদের সার্ভিস দিয়ে থাকবে। এই জন্য থার্ড পার্টি কোম্পানি। আর যেগুলো কপি ব্যাটারি সেগুলো দেখবেন 40-50 মিনিটে বা আপনার 30 মিনিটেও থাকবে না চার্জ, মানে খুব অল্প, মানে অরিজিনাল ব্যাটারি 50%ও চার্জ থাকবে না। এই জন্য কপি ব্যাটারিগুলো না নিয়ে আপনারা থার্ড পার্টির ব্যাটারিগুলো নেবেন। আর যদি একটু বাজেট হয়ে থাকে, অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনার ক্যামেরার মাদারবোর্ড এবং ক্যামেরা দীর্ঘমেয়াদী ভালো থাকার জন্য, ক্যামেরা মানে সহজে যাতে নষ্ট না হয়, এর জন্য অরিজিনাল ব্যাটারিগুলো কেনার চেষ্টা করবো। অরিজিনাল ব্যাটারিগুলো মডেল ভিত্তিকে হয়তো বা 3 থেকে 4 হাজার টাকা বা 4 থেকে 5 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। বেশি প্রফেশনাল ক্যামেরাগুলো 4 থেকে 5 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। আর যেগুলো মানে সেমি প্রফেশনাল বা এন্ট্রি লেভেল ক্যামেরা, সেটা 3 থেকে 4 হাজার টাকার মধ্যেই ব্যাটারি হয়ে থাকে। তো বন্ধুরা, এই কয়টা বিষয় আপনারা লক্ষ্য করে অরিজিনাল এবং ফেক ব্যাটারি চিনতে পারবেন। আরেকটা কথা বলে দিই, অরিজিনাল ব্যাটারিটা অবশ্যই আপনারা দেখবেন যে 2 বছর 3 বছর ইউজ করার পরও মোটামুটি খুব ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট যে ব্যাটারিগুলো আছে, মাস্টার কপির যে ব্যাটারিগুলো আছে, এগুলোর বয়স 3 মাস 4 মাস হয়ে যাওয়ার পরে দেখবেন চার্জ, ক্যামেরা অনেক সময় ওপেন হইতে চায় না, বা ক্যামেরা ওপেন হলে কিছুক্ষণ ব্যাটারি এমটি লেখা হইতে ক্যামেরা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, বা ক্যামেরা শাটডাউন হয়, বা ভিডিও রেকর্ড করছেন, ভিডিও হতে হতে অটোমেটিকলি ভিডিও স্টপের লেখা উঠে ক্যামেরাটা অফ হয়ে যায়। তো এই সব প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য কপি ব্যাটারি না নিয়ে আপনার থার্ড পার্টির যে কোম্পানির ব্যাটারি আছে, যেমন এফবি কোম্পানির যে ব্যাটারি, এটা আমি রিকমেন্ড করবো, এটা নিজেও পার্সোনালি ইউজ করছি। এছাড়া যে ম্যানফটো আছে, তারপর হচ্ছে এক্সট্রা পাওয়ার আছে, এগুলো কিনতে পারেন। এইসব থার্ড পার্টি কোম্পানি অনেক সুন্দর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে থাকে, সবই চাইনিজ। আপনার অরিজিনাল ব্যাটারিগুলোও চাইনিজ, বডি যে কোম্পানির হোক না কেন, অবশ্যই ব্যাটারিগুলো অ্যাসেম্বলি অরিজিনাল ডুপ্লিকেট যত প্রকার ব্যাটারি আছে ক্যামেরার লাইনে আপনার সব চায়নায় তৈরি করে। তো এটা কোনো বিষয় না, কিন্তু আপনারা অবশ্যই থার্ড পার্টি কোম্পানির ব্যাটারি নিতে পারেন।